আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা আজকে নতুন একটি বিষয় জানবো, সেটি হচ্ছে কিভাবে এই সমান্তরাল বর্তনীতে কারেন্ট ডিভাইডেড সূত্র প্রয়োগ করে বিভিন্ন শাখায় কারেন্ট নির্ণয় করা যায়, সেগুলো আমরা খুব সহজেই দেখব। শুরুতেই আমরা একটি সমান্তরাল সার্কিট যদি অঙ্কন করে নেই। আমরা ধরে নিলাম যে এটি একটি সমান্তরাল সার্কিট। আমরা ধরে নেই। এক্ষেত্রে রোধ ছিল আমাদের, ধরলাম আমরা R1, এক্ষেত্রে রোধ ছিল আমাদের R2, এটা ছিল আমাদের R3 এবং এটা রোধ হচ্ছে R4। এখন মোট কারেন্ট যদি এদিক দিয়ে যদি আমাদের মোট কারেন্টের মান আমরা যদি নির্ণয় করি, ভোল্টেজ যদি দেওয়া থাকে 100 ভোল্ট, আর মোট কারেন্ট যদি আমাদের আই হয়ে থাকে, এর মান যদি আমাদের 10, এর মান যদি আমাদের 20, এটা মান যদি 30 এবং এটা মান যদি 40 দেওয়া থাকে, 40 ওহম। এখন প্রশ্ন হচ্ছে যে মোট কারেন্ট কত। আমরা মোট কারেন্ট কিন্তু খুব সহজেই বের করতে পারবো। কারণ এই রোধগুলো আছে সমান্তরালে, একটা দুইটা তিনটা চারটা যদি সমান্তরালে থাকে, তাহলে আমরা কিন্তু মোট কারেন্টটা খুব সহজে বের করতে পারবো। এইভাবে আমরা বের করতে পারবো। আই সমান মোট ভোল্টেজ ছিল 100 এবং এটা ছিল আমাদের আই সমান ভি বাই আর, অর্থাৎ এটা ছিল তুল্য রোধ। অর্থাৎ তুল্য রোধ যদি হয় তাহলে আমরা লিখতে পারি আরপি। এই তুল্য রোধ যদি পাই তাহলে আমরা আরপি দ্বারা কিন্তু আমরা ভাগ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে এক্ষেত্রে আমাদের চেয়ে বসলো যে I1 এর মান কত, এই I2 এর মান কত, এই I3 এর মান কত, এরকম ভাবে যে কোনো মানটা তারা চেয়ে বসলো, বা I4 এর মান কত। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা এই I1, I2, I3, I4 এর যদি পৃথক পৃথক কারেন্টের মানটা যদি চাই, তাহলে আমরা একটি সূত্র ব্যবহার করব। সেই সূত্রটি এখন দেখব। আমরা যদি এই I1 এর কারেন্টের মানটা নির্ণয় করি, এই I1 সমান আমরা লিখবো, উপরে লিখবো মোট কারেন্ট, এবং এই শাখাগুলো যে রয়েছে এদের যে রোধ, এক্ষেত্রে আমরা শাখা কল্পনা করব দুইটা শাখা কল্পনা করব। একটি যেহেতু আমাদের I1 নির্ণয় করব, তাহলে I1 এই রোধের একটি শাখা রয়েছে, সেক্ষেত্রে আমরা এই শাখাটা কল্পনা করব, অর্থাৎ এই শাখাটা কল্পনা করব AB, এবং বাকি যেটা রয়েছে CD, এই CD এর ভিতরে এই সমস্তটুকু নিয়ে আমরা অন্য আরেকটি শাখা কল্পনা করব। অর্থাৎ I1 যখন বের করব তখন আমরা দুইটা শাখা চিন্তা করব। এই প্রথমটা হচ্ছে আমাদের R1 রোধ, এবং দ্বিতীয়টা হচ্ছে সবকটা মিলে একটা রোধ। তাহলে প্রথমটা যদি রোধ R1 হয়ে থাকে, R1 প্লাস, আর দ্বিতীয়টা হচ্ছে সবকটা মিলে যদি একটা রোধ হয়ে থাকে, তাহলে দ্বিতীয়টা একটা দুইটা তিনটা কিন্তু সমান্তরাল রয়েছে, তাহলে R2 সমান্তরাল R3 সমান্তরাল হচ্ছে আমাদের R4। এইভাবে আমরা সমান্তরাল লিখে নেব। সমান্তরাল লিখে নেওয়ার পরে আমরা যে কাজটি করব, আমরা যে শাখার কারেন্ট বের করব সেই শাখার বিপরীত রুটটা গুণ দিব। আমরা যেহেতু এই শাখার কারেন্ট নির্ণয় করতেছি, এই শাখার বিপরীত রুট হচ্ছে এটা, অর্থাৎ নিচে যেটা আমরা পেলাম এটা আমরা গুণ দিব, নিচে যেটা পেলাম সেটা আমরা গুণ দিয়ে নিব। তাহলে R2 সমান্তরাল R3 সমান্তরাল হচ্ছে R4। এইভাবে আমরা গুণ দিয়ে নিব, তাহলে কিন্তু আমরা I1 পেয়ে যাব। আমরা যদি একইভাবে যদি I2 এর মান বের করি, এই I2 সমান যদি আমরা বের করি, তাহলে এই I2 সমান আমরা লিখবো, এরকম ভাবে লিখবো যে I2 সমান মোট কারেন্ট ছিল আমাদের I ভাগ, যেহেতু আমরা I2 নির্ণয় করব, তাহলে এই I2 টাকে আমরা একটা শাখা চিন্তা করব, এবং বাকি তিনটে মিলে একটি শাখা, অর্থাৎ এইটা এবং এইটা এবং এইটা, এই তিনটি মিলে হচ্ছে একটি শাখা, এবং এই I2 মিলে একটি শাখা। তাহলে মোট কারেন্ট ভাগ এই রোধগুলোর যোগফল, অর্থাৎ এই শাখাগুলোর রোধগুলোর যোগফল, এক্ষেত্রে শাখা থাকবে আমাদের দুইটি। একটি হচ্ছে I2 যখন বের করবে, I2 এর রোধ এটি একটি শাখা, এবং বাকিগুলো মিলে দেবো আমরা একটি শাখা। তাহলে এই I2 কারেন্ট যখন ধরবো, তাহলে মোট কারেন্ট ভাগ এই I2 এর শাখার রোধ হচ্ছে R2 প্লাস এই R2 ছাড়া বাকি যে রোধগুলো রয়েছে এইটা এবং এইটা এবং এইটা, এই তিনটি কিন্তু সমান্তরাল রয়েছে, এই তিনটি মিলে একটি শাখা ধরবো। তাহলে R2 প্লাস এই তিনটি সমান্তরাল থাকলে, তাহলে তাদের তুল্য রোধ হচ্ছে আমাদের R1 সমান্তরাল R3 সমান্তরাল হচ্ছে R4। তারপরে যেটা আমরা পেয়েছি এই মানটা আমাদের উপরে গুণ হবে, তাহলে R1 সমান্তরাল R3 সমান্তরাল হচ্ছে R4। এভাবে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আমরা I2 এর মানটা পেয়ে যাব। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে শাখা কারেন্ট বের করার সময় আমাদের যে শাখার কারেন্ট বের করব, ওই শাখাটাকে একটি শাখা ধরবো, অর্থাৎ আমরা যেহেতু আমরা I2 বের করছি, I2 কে একটা শাখা ধরছি, সেটা রোধ ছিল আমাদের R2, এবং এই R2 ছাড়া বাকি যেগুলো থাকবে সেগুলোকে একটি শাখা ধরবো, এবং একটি শাখা যেহেতু সমান্তরালে রয়েছে, সুতরাং এদেরকে সমান্তরালের তুল্য রোধটা এক্ষেত্রে আমাদের যোগ দিতে হবে।
তাহলে দুটি শাখার এই রোধের যোগফল এবং এই যে শাখার কারেন্ট বের করতেছি সেই শাখার বিপরীত যে শাখাটা রয়েছে অর্থাৎ এই যে এইটার এই রোধগুলোর গুণফল হচ্ছে আমাদের উপরে। এভাবে কিন্তু আমরা এই কারেন্টের মান খুব সহজেই নির্ণয় করতে পারবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।